আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। তোমাদের জন্য এবার হচ্ছে হিসাব বিজ্ঞান লেকচার 2-তে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের রাহাত তানজিল ভাইয়া। বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের 4র্থ বর্ষে। তো আজকে তোমাদের জন্য হিসাব বিজ্ঞানের যে পার্টটা আমরা নিয়ে আসলাম সেটি হচ্ছে হিসাব। আমরা বেসিক্যালি হচ্ছে যখন ক্লাস 10-এ যে বিষয়গুলো পড়তাম, যে হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল হচ্ছে খতিয়ান। এই খতিয়ানের অপর একটা নাম হচ্ছে বেসিক্যালি হিসাব। দেখো, বেসিক্যালি হিসাব বিষয়টা কি? হিসাব হচ্ছে লেনদেনের শ্রেণীবদ্ধ এবং লেনদেনগুলোর সংক্ষিপ্ত বিবরণকে হিসাব বলা হয়। একটি লেনদেনকে বেসিক্যালি প্রথমত দুইটা ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে লেনদেনের ডেবিট পক্ষ, অপর একটা হচ্ছে লেনদেনের ক্রেডিট পক্ষ, যেটা আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। লেনদেনের এই দুইটা পক্ষকে আমরা যখন হিসাবের বইতে লিপিবদ্ধ করতে যাই, তখন বেসিক্যালি আমাদের সামনে কিছু হিসাবের বই, যেরকম ভাবে জাবেদা, খতিয়ান, এই টাইপের হিসাবের বইগুলোতে আমরা এগুলা লিপিবদ্ধ করি, যেন আমরা চূড়ান্ত আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তো আজকে দ্বিতীয় যে পার্টটুকু তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে হিসাব। তো হিসাব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনের শ্রেণীবদ্ধ এবং সংক্ষিপ্ত বিবরণকে সাধারণত হিসাব বলা হয়। এই হিসাবের বইতে সাধারণত হিসাবগুলো যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। আচ্ছা, হিসাব লিপিবদ্ধ করার জন্য সাধারণত দুই ধরনের ছক ব্যবহার করা হয়। এই দুই ধরনের ছক নিম্নোক্ত ভাবে উল্লেখ করা হলো। একটি হচ্ছে টি ছক, অপরটি হচ্ছে চলমান জের ছক। তো আমরা অলরেডি তোমরা সকলেই দশম শ্রেণীতে এই খতিয়ানের এই ছকগুলোর বিষয়ে অবগত আছো। তোমরা জানো যে টি ছক হচ্ছে বেসিক্যালি এখানে 8 ধরনের ছক আছে: তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই অংশটুকু, দুঃখিত, এই অংশটুকুর উপরে এখানে ডেবিট কথাটি থাকবে এবং এই পাশে ক্রেডিট কথাটি থাকবে। আচ্ছা, এই ক্রেডিট পাশেও সেম এরকম 4টা ঘর: তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই পাশে জানি যে এই পাশে কি হবে, এই পাশটা হচ্ছে ডেবিট পাশ, এই পাশটা হচ্ছে আমাদের ডেবিট পাশ। তো আমরা এই পাশে হচ্ছে গিয়ে, এই পাশটা হচ্ছে বেসিক্যালি ডেবিট পাশ এবং টি ছকের এই পাশটা হচ্ছে ক্রেডিট পাশ। তাহলে ডেবিট পাশে হচ্ছে গিয়ে বেসিক্যালি তোমার যে ডেবিট ক্রেডিট এন্ট্রি গুলো আছে এগুলোর হিসাব বসবে ডেবিট অংশে, এবং ক্রেডিট হিসাবগুলোর যে পার্ট, ডেবিট হিসাবগুলোর যে পার্ট আছে এগুলো বসবে ক্রেডিট অংশে। তো তোমরা হচ্ছে টি ছক যখন করবা তখন হচ্ছে উপরে একটি হিসাবের নাম থাকবে। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, আমরা এখানে বেতন হিসাবের টি ছক করতে যাচ্ছি, বেতন হিসাব। বেতন হিসাব, তো বেতন হিসাব কোন অংশ? বেতন হিসাব হচ্ছে ডেবিট অংশ। তো ধরো আমরা কাউকে নগদে বেতন পরিশোধ করলাম 10,000 টাকা, তাহলে এটার চাবিদা হচ্ছে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে, তাহলে এই যে বেতন হিসাব ডেবিট, বেতন ডেবিট, নগদান ক্রেডিট, নগদান ক্রেডিট, এই বেতন ডেবিট, নগদান ক্রেডিট, এই বেতন হিসাবটা কোন পক্ষে আছে? ডেবিট পাশে আছে। আর নগদান হিসাবটা ক্রেডিট পাশে আছে। নগদান হিসাবটা যদিও ক্রেডিট পাশে আছে, যেহেতু আমরা বেতন হিসাবের খতিয়ান করতেছি, আমরা হিসাব করতেছি কার? বেতন হিসাবের। যেহেতু আমরা বেতন হিসাবের খতিয়ান করতেছি, সেহেতু আমাদেরকে এই নগদান হিসাবটা ক্রেডিট হওয়া সত্ত্বেও এটা ডেবিট পাশে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এখানে বেসিক্যালি ধরো এখানে বেতন হিসাবের টাকা হচ্ছে 5,000 টাকা, মনে করো 5,000 টাকা, এবং ক্রেডিটও হচ্ছে 5,000 টাকা। তো 5,000 টাকা আমরা কোন পাশে বসাবো? 5,000 টাকা আমরা অবশ্যই ডেবিট ঘরে বসাবো। আশা করি বুঝতে পারছো। মোট কথা হচ্ছে এখানে আমরা যে হিসাবের খতিয়ান করতে চাচ্ছি সেই হিসাবের বিপরীত যে হিসাবটা আছে, বিপরীত হিসাব কোনটা? নগদান হিসাব। এই বিপরীত হিসাবটা, যে হিসাবের খতিয়ান করতে যাচ্ছি সেই হিসাবটা ডেবিট পাশে থাকলে ডেবিট পাশে বসবে, সেই হিসাবটা ক্রেডিট পাশে থাকলে ক্রেডিট পাশে বসবে। আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমরা আলোচনা করব চলমান জের ছক সম্পর্কে। চলমান জের ছকটা হচ্ছে হিসাব বিজ্ঞানের অন্যতম একটি হিসাব সংরক্ষণ পদ্ধতি। তো এখানে চলমান জের ছকের মধ্যে, চলমান জের ছকের মধ্যে আমরা দেখতেছি যে ঘরটা তুলনামূলকভাবে একটু আলাদা। ঘরটা একটু আলাদা সেটা হচ্ছে কোন দিক থেকে? যে দেখো, এখানে হচ্ছে আমরা 4টা করে টোটাল 8টা ঘর বা 8টা ছক আমরা রেখেছি, কিন্তু চলমান জের ছকের বেলায় আমরা এখানে তারিখ লিখলাম, বিবরণ লিখলাম, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারপর অংশটুকু হচ্ছে জের। তারপর অংশটুকু হচ্ছে জের। এই জের অথবা ব্যালেন্স, এবং এর দুইটা পার্ট, একটা হচ্ছে ডেবিট সাইড আর একটা হচ্ছে ক্রেডিট সাইড। তাহলে চলমান জের ছকটা হচ্ছে টি ছকের একটি আপডেটেড ভার্সন। অর্থাৎ আমরা কোন একটা হিসাবকে যদি, তো চলমান জের ছকে আমরা সেম পদ্ধতি দেখি। বেতন প্রদান 10,000 টাকা, মনে করো বেতন প্রদান 5,000 টাকা, তাহলে বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, 5,000 টাকা, 5,000 টাকা, তাহলে বেতন হিসাবের যদি আমরা
চলমান জের ছকটা যদি আমরা করি বেতন হিসাবের যদি চলমান জের ছক করি, সেই ক্ষেত্রে আমরা প্রথমে জাবেদার দিকে তাকাই, বেতন হিসাব ডেবিট। তো বেতন হিসাব আমরা একটু আগে টি ছকের বেলায় যে জিনিসটা আলোচনা করেছিলাম সেই সেম বিষয়টা এই ক্ষেত্রেও প্রযোজ্য, যে বেতন হিসাবটার যেহেতু হিসাব করতেছি সেহেতু বেতন হিসাব যদি ডেবিট পাশে থাকে তার বিপরীত এন্ট্রিটাও ডেবিট পাশে চলে যাবে, সেটার ক্রেডিট পাশে থাকলেও সেটা ডেবিট পাশে যাবে। আচ্ছা, তাহলে বেতন হিসাবের জের কত? 5,000 টাকা। তো বেতন হিসাব যেটা আছে ডেবিট পাশে, সুতরাং আমরা এইখানে বিবরণের ঘরে লিখবো নগদান হিসাব। নগদান হিসাব লিখলাম। নগদান হিসাব লেখার পর এটা কোন ঘরে যাবে? এটা আছে ক্রেডিট ঘরে, কিন্তু বেতন হিসাবের খতিয়ান আমরা করতেছি, সুতরাং বেতন হিসাব যেহেতু ডেবিট ঘরে আছে বা ডেবিট পাশে আছে, তাই এই নগদান হিসাবটা ক্রেডিট পাশে থাকা সত্ত্বেও নগদান হিসাবটাও ডেবিট পাশে চলে যাবে। আচ্ছা, এখানেও সেম ডেবিট পাশে চলে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো এই অংশটুকু।